এই যে প্ল্যানচেট ব্যাপারটা, এটা কি আমরা শুনেছি পরলোকের বাসিন্দায় প্ল্যানচেটের মাধ্যমে আমাদের পৃথিবীতে নেমে এসে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়, এটা কি ভাওতাবাজি নাকি সত্য? এবারে আমি বলবো যে এই তন্ত্রর কাজে 100টা লোকের মধ্যে 90 থেকে 95টা নাম্বার 1 চিটিংবাজ। তন্ত্রের তো জানে না, কিবা বদমাশি করছে, কাজ করতে পারছে না। কিন্তু কিছু লোক ভালো আছে, কিছু তান্ত্রিক ছিল, বয়স্ক তান্ত্রিক, তারা মরে গেছে। কিছু লোক বেঁচে আছে, তাদেরকে বেঁচে তার কাছে যদি যাওয়া যায় তাহলে কাজ হবে। প্ল্যানচেট হয়, কেন হয় না? প্ল্যানচেট বৈজ্ঞানিক পদ্ধতিতে প্ল্যানচেট হয়, তন্ত্রক্রিয়া করে প্ল্যানচেট হয়, আত্মা নেমে আসে। এবারে এই বিষয়ে যারা জানে তাদেরকে ছাড়া আমি বলবো নর্মাল ব্যক্তি কেউ জন্য প্ল্যানচেট করে। কারণ হয়তো কাউকে ডাকছে, সে না এসে অন্য কোনো আত্মা এসে গেল, তখন কিন্তু তাদের মধ্যে বিপদ আসতে পারে। মানে যাকে অ্যাটাক করবে, ধরো কেউ স্বপন মারা গেছে, স্বপনকে ডাকছে, স্বপন মুখার্জিকে ডাকছে, হয়তো স্বপন কুমার এসে গেছে, তা সেই ক্ষেত্রে হয়তো অসুবিধা হবে। যার জন্য জানা লোক ছাড়া প্ল্যানচেট করা উচিত নয়। প্ল্যানচেট হয়, আমিও প্ল্যানচেট করি। আচ্ছা, প্ল্যানচেটটা আসলে সত্য। সত্য।